নমস্কার, নির্মলা স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি আলোচনা করব তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের প্রবলেম সেট 1 14 থেকে 24 দাগের কোশ্চেন। এই চ্যাপ্টারের ভিডিওগুলো যারা তোমরা দেখোনি তোমরা ডেসক্রিপশান বক্সে চলে যাও, সেখানে এই চ্যাপ্টারের ভিডিওগুলোর লিঙ্কগুলো দিয়ে দেওয়া আছে, সেই ভিডিওগুলো চটপট দেখে নাও। চলো শুরু করা যাক। দেখো 14 দাগের কোশ্চেন কি বলেছে, যে একটি পজিট্রন এবং একটি ইলেকট্রন পরস্পর থেকে 10⁻⁻8 মিটার দূরে থেকে তড়িৎ দ্বিমেরু গঠন করে। দ্বিমেরু ভ্রামকের মান কত এবং এর অভিমুখ কী? ইলেকট্রনের চার্জ দিয়ে দেওয়া আছে 1.6 × 10⁻⁻19 কুলম। তাহলে যেটা সবসময় বলি যে যেই মানগুলো তোমাদের দিয়ে দেওয়া আছে সেইগুলো তোমরা লিখে নেবে। তাহলে দেখো পরস্পর থেকে কত মিটার দূরে আছে? 10⁻⁻8। তাহলে 2L = 10⁻⁸ মিটার। 2Lটা কি না, তোমাদের থিওরির সঙ্গে ম্যাচ করানোর জন্য আমি এখানে 2L লিখেছি। 2Lটা কি না, দুটো যে চার্জ মাইনাস এবং প্লাস, যে দুটো চার্জ মিলে তড়িৎ দ্বিমেরু গঠন করে, সেই দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স, হ্যাঁ, যেটা তোমাদের এই বইতে 12 ধরে করে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু যখন ক্যালকুলেশন করবে যে P = 2L3, ধরো তোমাকে দিয়ে দেওয়া আছে দুটো চার্জের মধ্যে দূরত্ব বা 5 মিটার, তখন কিন্তু 2L = 5 মিটার ধরতে হবে। তুমি যদি L = 5 মিটার বসে দাও তখন কিন্তু ভুল উত্তর চলে আসবে, কারণ আমরা থিওরিতে ক্যালকুলেশন করার ক্ষেত্রে দুটো চার্জের মধ্যে দূরত্বকে ধরেছি কিন্তু 2L, ওইটা সবসময় মাথায় রাখতে হবে। তাহলে 2L = 10⁻⁸ মিটার। দ্বিমেরু ভ্রামকের মান কত? দেখো চার্জ বলে দিয়েছে, E = বলেছে 1.6 × 10⁻⁻19 কুলম। তাহলে দ্বিমেরু ভ্রামক, তাহলে P = আমরা কি জানি যে 2L3। তাহলে 2L এর ভ্যালু কত? 10⁻⁸। কিউ এর ভ্যালু এখানে চার্জ কত? এটা 1.6 × 10⁻⁻19। একক কী হবে? কুলম মিটার। তাহলে 1.6 × 10⁻27 কুলম মিটার। ডিরেকশান কোন দিকে হয় দ্বিমেরু ভ্রামকের? দ্বিমেরু ভ্রামকের ডিরেকশান সবসময় মনে রাখবে যে মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে, মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে। তাহলে এখানে যেহেতু ইলেকট্রন এবং পজিট্রন বলেছে, তাহলে অভিমুখ কী হবে? ইলেকট্রন থেকে পজিট্রনের দিকে। এটা হচ্ছে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ হবে। এরপর 15 দাগের কোশ্চেন দেখো কী বলেছে। 15তে বলেছে একটি HCl অণুর তড়িৎ দ্বিমেরুর ভ্রামক P বলে দিয়েছে। HCl অণু দুটো কোন কোন পরমাণু দ্বারা সৃষ্টি? হাইড্রোজেন এবং ক্লোরিন। তাহলে P এর ভ্যালু কত বলেছে? যে 3.4 × 10⁻⁻30 কুলম × মিটার। তারপর বলেছে ধরে নাও HCl অণু পরমাণু দুটি সমান ও বিপরীত আধানের তড়িৎগ্রস্ত হয়ে তড়িৎ দ্বিমেরু গঠন করেছে, ওদের আধানের পরিমাণ কত? তাহলে কিউ এর ভ্যালু তোমাকে বের করতে হবে। HCl পরমাণু দুটির মধ্যে ব্যবধান বলেছে 2L বলে দিয়েছে, যে 1.0 × 10⁻⁻10 মিটার। তাহলে তোমরা এটা নিজেরা করবে যে P = 2L3, সেখান থেকে Q = P/12 বসিয়ে দেবে, পেয়ে যাবে। এরপর 16 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, যে একটি তড়িৎ দ্বিমেরু 10⁴ নিউটন পার কুলম সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে থাকলে 9 × 10⁻26 নিউটন × মিটার টর্ক অনুভব করে। দ্বিমেরু ভ্রামকের ভ্রামক কত? তাহলে ই এর ভ্যালু কত বলেছে? ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত বলেছে? 10⁴ নিউটন পার কুলম। থিটা = কত বলেছে? 30 ডিগ্রি। টর্ক টাউ = কি বলেছে? 9 × 10⁻26 নিউটন × মিটার। তাহলে পি এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে আমরা টাউ = কি জানি? যে PE sin θ। তাহলে এখান থেকে তোমরা P = τ/E sin θ। দেখো টাউ এর ভ্যালু তুমি জানো, ই এর ভ্যালু জানো,
থিটার ভ্যালু জানো, সাইন থিটা বসিয়ে দেবে, তাহলে তোমরা এটা নিজেরা করতে পারবে। 16 হলো। এরপর চলো 17 কি বলেছে, যে এল দৈর্ঘ্যের একটি হালকা দণ্ডের দু প্রান্তে এম ভরের দুটি কণা যুক্ত করে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করা হয়েছে। কণা দুটির আধান -q এবং +q। একটি সুষম তড়িৎ ক্ষেত্র ই এর মধ্যে তড়িৎ দ্বিমেরুটি এমনভাবে স্থাপন করা হলো যাতে দ্বিমেরু অক্ষ তড়িৎ প্রাবল্যের অভিমুখের সঙ্গে সমান্তরালে থাকে। দ্বিমেরুটিকে সামান্য ঘুরিয়ে ছেড়ে দেওয়া হলো। দেখাও যে অল্প কৌণিক সরণের জন্য দ্বিমেরুটি কৌণিক সরল দোলগতিতে আন্দোলিত হতে থাকবে। এই দোলগতির পর্যায়কাল কত? তাহলে দেখো এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, ধরো এদিকে কাজ করছে, তুমি একটা তড়িৎ দ্বিমেরুকে এই তড়িৎ ক্ষেত্র বরাবর স্থাপন করে দিলে, এটা কিউ, এটা +q, -q +q। এরপর কি বলেছে, এটার দৈর্ঘ্য কত, এটা এল, এটা হচ্ছে এল, তাহলে দ্বিমেরুর দৈর্ঘ্য কত, এল। আর এই দুটো কণার ভর কত না এম, কণার ভর কত এম, কণার চার্জ বা আধান কত কিউ, আর দুটো আধানের মধ্যে দূরত্ব কত এল। হ্যাঁ, আর ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ই। তাহলে তুমি যদি এই দ্বিমেরুটাকে ধরো থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়েছো, এরকম অ্যাঙ্গেল ছিল, তুমি এদিকে করে দিয়েছো, এটা -q, এটা +q, তাহলে এই অ্যাঙ্গেল কত, থিটা। এটা তোমরা করেছো। তাহলে টাউ ইকুয়াল টু আমরা কি পাই, টাউ ইকুয়াল টু পাই পি সাইন থিটা, এটা আমরা জানি টাউ ইকুয়াল টু পি ক্রস ই। আর পি এবং এর মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয় তাহলে আমরা টাউ ইকুয়াল টু কি জানি, যে পি সাইন থিটা। থিটা যদি খুব ক্ষুদ্র হয়, থিটা দেখো খুব অল্প কোণে ঘুরিয়েছে, তাহলে থিটা খুব ক্ষুদ্র হলে আমরা লিখতে পারি যে সাইন থিটা টেন্স টু থিটা, এটা আমরা জানি যে থিটা খুব ক্ষুদ্র হলে সাইন থিটা টেন্স টু থিটা লিখি, আর কস থিটা টেন্স টু 1 লিখি। হ্যাঁ, তাহলে এখানে টাউ ইকুয়াল টু আমরা কি পেলাম, যে পিই থিটা। তাহলে দেখো তোমাকে প্রমাণ করতে হবে যে এই যে দ্বিমেরুটি সরল দোলগতিতে আন্দোলিত হবে। সরল দোলগতির ক্ষেত্রে মনে করো 11-এর যে ছিল, কোনো কণা সরল দোলগতি কখন হবে, যখন তার ত্বরণটা সরণের সঙ্গে সমানুপাতিক হবে। হ্যাঁ, তাহলে তখন সেটা আমরা যদি প্রমাণ করতে পারি তাহলে আমরা বলবো যে কণাটা সরল দোলগতিতে আন্দোলিত হচ্ছে। তাহলে এখানে দেখো সরণ মানে কি, কৌণিক সরণ থিটা, এটা আমি কার সঙ্গে সমানুপাতিক করব, আলফা, কৌণিক ত্বরণ আলফার সঙ্গে আমি সমানুপাতিক করব। দেখো টাউ ইকুয়াল টু আমরা কি জানি, আই ইন্টু আলফা জানি, পড়েছিলাম 11-এ, টাউ ইকুয়াল টু আই ইন্টু আলফা। আইটা কি হয়, আইটা জড়তা ভ্রামক, আলফা কি হয়, কৌণিক ত্বরণ। তাহলে আই ইন্টু আলফা ইকুয়াল টু পি থিটা। দেখো আলফা ভেরিজিয়াস থিটা পেয়ে গেছো, আলফা ভেরিজিয়াস থিটা পেয়ে গেছো। তাহলে আমরা বলতে পারি যে এই যে দ্বিমেরুটার সরল দোলগতিতে আন্দোলিত হচ্ছে। এরপর দেখো এই দোলগতির পর্যায়কাল কত, তাহলে পর্যায়কাল এর আমরা কি পড়েছিলাম, টি ইকুয়াল টু পড়েছিলাম যে 2/√* সরণ বাই ত্বরণ। তাহলে এখানে সরণ কত, দেখো সরণ থিটা, আর ত্বরণ কত, ত্বরণ হচ্ছে আলফা, তাহলে থিটা বাই আলফা। আমি এখান থেকে ক্যালকুলেশন করি, থিটা বাই আলফার ভ্যালু কত হবে, যে আই বাই পি। আয়ের ভ্যালু বসিয়ে দাও, যে এখানে যদি একটা -q আধান থাকে, এখানে যদি +q আধান থাকে, এদের ভর যদি m হয়, এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হয়, ½ mr²। তাহলে এখানে m আর কত হবে, l²। দেখো ডিভাইডেড বাই পি এর ভ্যালু কত, তড়িৎ দ্বিমেরুর ভ্রামক কত হবে, এখানে যেহেতু আধান কিউ, দূরত্ব এল, তাহলে কিউ ইন্টু এল ইন্টু ই, তাহলে কিউ এল ই। তাহলে দেখো একটা এল কাটছে, স্কোয়ার কাটছে, এল কাটছে, তাহলে ml/2 QE, এই ভ্যালু এখানে বসিয়ে দাও। তাহলে
2 পাই রুট আন্ডার ml/2QE। দেখো এটা এই তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের পর্যায়কাল পেয়ে গেছো যে T = 2 পাই রুট আন্ডার ml/2QE। এরপর 18 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, P = 10⁻⁻7 5i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2k ক্যাপ দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা আছে। তড়িৎ ক্ষেত্রটি প্রাবল্য E = 10⁻7 i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ ভোল্ট পার মিটার হলে দ্বিমেরুটির ক্রিয়াশীল টর্কের মান। তাহলে টর্ক টাউ = আমরা কি জানি না P ক্রস E। তাহলে P ভেক্টরের ভ্যালু কত বলেছে যে 10⁻⁻7 5i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। ই এর ভ্যালু কত বলেছে, ই ভেক্টরের ভ্যালু কত বলেছে 10⁻7 i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে ভোল্ট পার মিটার। হ্যাঁ, তাহলে এটা কি হবে, কুলম্ব মিটার হবে এটা। তাহলে এখানে ক্রস প্রোডাক্ট করব। তাহলে পি ক্রস যদি ই করি, পি ক্রস ই যদি করি তাহলে এটা ক্রস প্রোডাক্ট করব। তাহলে দেখো 10⁻⁻7 10⁻+7 1 হয়ে যাচ্ছে। তাহলে আমি কী করব, ডিটারমিনেন্ট নিয়ে নেই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, উপাংশগুলোকে রেখে নেই, এগুলো তোমরা 11-এ পড়েছো। ক্রস প্রোডাক্ট 5 1 -2 1 1 1। তাহলে দেখবে যে আই ক্যাপ নিয়ে নাও, তাহলে আই ক্যাপ 1 -2 প্লাস হয়ে যাচ্ছে 3i ক্যাপ জে ক্যাপ নিলে হচ্ছে 5 + 2 তাহলে -7 জে ক্যাপ প্লাস কে ক্যাপ নিলে কি হচ্ছে 4, তাহলে +4 কে ক্যাপ। তাহলে এটার যদি তোমরা মডিউলাস বের করো তাহলে কত হবে, দেখবে যে রুট আন্ডার 3 স্কোয়ার 9 মাইনাস 7 স্কোয়ার কত 49 প্লাস 16, এটা তাহলে কত হচ্ছে রুট 49 16 65 9 74। তাহলে এটা দেখবে 8 পয়েন্ট সামথিং আসবে, 8.6 নিউটন ইন্টু মিটার। এটা হলো। এরপর 19 দেখো, 19 কি বলেছে, 19 বলেছে বায়ু মাধ্যমে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল F, এই দুটি আধানকে সমদূরত্বে কাঁচ মাধ্যমে রাখলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে। কাঁচের পরাবৈদ্যুতিক ধ্রুবক 8। তাহলে আমরা F = কি জানি যে K Q1 Q2/r²। এটা কি হয় যদি আমরা ধরো এসআইতে করি তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে কি হয় 1/4πε0 Q1 Q2/r²। যদি অন্য কোনো মাধ্যমে হয় যার পরাবৈদ্যুতিক ধ্রুবক ধরো K, তাহলে 4πKε0 Q1 Q2/r²। তাহলে K এর ভ্যালু যদি 8 হয় তাহলে আমরা লিখতে পারি এটাকে আমরা যদি F' করে দিই তাহলে F' = কি হবে F/8 হবে। তাহলে পরাবৈদ্যুতিক মাধ্যম যখন আমি ঢোকাবো তখন আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কি হচ্ছে, কমে যাচ্ছে। এরপর 20টা দেখো, 20টা কি বলেছে, 20টা বলেছে +40 ESU এবং -35 ESU আধান পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে থেকে পরস্পরের ওপর 4 ডাইন বল প্রয়োগ করে মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক নির্ণয় করো। তাহলে দুটো আধানের ভ্যালু বলে দিয়েছে। Q1 কত, Q1 = 40 ESU, Q2 = -35 ESU। আর কত বলেছে 10 সেন্টিমিটার বলেছে, বল কত বলেছে 4 ডাইন। তাহলে কে এর ভ্যালু বের করতে বলেছে, কে এর ভ্যালু। তাহলে আমরা এখান থেকে কি বের করব যে F =
Q1 Q2 বাই কত কে আর স্কোয়ার। তাহলে এখানে 4 ইকুয়াল টু Q1 Q2 কত 40 ইন্টু 35 ডিভাইডেড বাই কেটা থাকুক আর স্কোয়ার কত 100। তাহলে দেখো কে ইকুয়াল টু ডিভাইডেড বাই 400। তাহলে দেখো ঠিক করেছি, হ্যাঁ 40 ইন্টু 35 ডিভাইডেড বাই 400। তাহলে এটা 10, তাহলে 3.5। তাহলে কে এর ভ্যালু কত পেলাম 3.5। এরপর ও গাউসের উপপাদ্য 21 দাগের কোশ্চেন দেখো কি বলেছে। এক্স অক্ষ বরাবর একটি 200 নিউটন পার কুলম্ব প্রাবল একটি তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে। ওয়াইজেড তলে অবস্থিত 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত। তাহলে ফ্লাক্স ফাই ইকুয়াল টু আমরা কি জানি যে ই ডট ডিএস। দেখো ক্ষেত্র ভেক্টর যখন আমরা করি তখন আমরা কি জানি যে ক্ষেত্র ভেক্টর ডিরেকশন কোন দিকে হয়, তলের সবসময় লম্ব দিকে হয়। আমি যদি এখানে একটা 3 ডাইমেনশনাল একটা ফিগার আঁকি, ধরো এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তাহলে যদি আমরা এক্স জেড তলের কথা কল্পনা করি, এর লম্ব দিকে কোন ডিরেকশন হবে, ওয়াই অক্ষ। তাহলে যখন আমাকে এক্স জেড তল বলবে তখন আমাকে ওইটাকে ভেক্টরে প্রকাশ করতে গেলে ওই তলের মানের পাশাপাশি ওর লম্ব দিকে আমাকে একটা একক ভেক্টর গুণ করে নিতে হবে। তাহলে এক্স জেড যদি তল বলে তাহলে কি করতে হবে, জে ক্যাপ গুণ করে নিতে হবে। সিমিলারলি যদি ওয়াই জেড তল বলে তখন ওয়াই জেড তলের ডিরেকশন কোন দিকে হবে না, ওই তলের সঙ্গে লম্ব দিকে। দেখো জেড অক্ষ বরাবর, হ্যাঁ। তাহলে আমাকে যখন এক্স ওয়াই তলের মান দেবে তখন আমাকে কে ক্যাপ ধরে নিতে হবে, ওর সঙ্গে যে মান দেবে তার সঙ্গে কে ক্যাপ আমাকে গুণ করতে। যদি ওয়াই জেড তল বলে তখন আমি কি করব, এই দেখো এইদিকে এক্স অক্ষ বরাবর এইদিকে, তাহলে এক্স অক্ষ বরাবর আমি একটা আই ক্যাপ গুণ করব। দেখো তাহলে ই এর ডিরেকশন কোন দিকে, এক্স অক্ষ বরাবর। তাহলে ই ইকুয়াল টু 200 আই ক্যাপ। আর ডিএস ইকুয়াল টু কত বলেছে, ডিএস ইকুয়াল টু কত বলেছে, ডিএস ইকুয়াল টু 20 ওয়াইজেড তল। তাহলে ওয়াইজেড তল যেটা বলছিলাম যে ওয়াইজেড তল, এই ওয়াইজেড তল লম্ব দিয়ে কী হবে, আই ক্যাপ হবে। তাহলে ই ডট ডিএস কত হবে, এটা দেখো 200 ইন্টু 20, তাহলে কত যে 4000। তাহলে এত সরি এটা দেখো 200 নিউটন পার কুলম এসআইতে বলেছে, আর 20টা কিন্তু সেন্টিমিটার। তাহলে তোমরা মিটার স্কোয়ারে কনভার্ট করে নেবে, যে 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার, বাহু বিশিষ্ট বলেছে মানে তার ক্ষেত্রফল কত হবে, স্কোয়ার হয়ে যাবে। তাহলে 400 ইন্টু 10⁻⁻⁴ মিটার স্কোয়ার, আর এটা নিউটন পার কুলম্ব। তাহলে এখানে দেখো যে 200 ইন্টু 4 ইন্টু 10⁻², তাহলে দেখো 8, হ্যাঁ 8। তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কুলম বা নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার। তাহলে এটা হলো 21। এরপর দেখো 22 কি বলেছে, যে 1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের কেন্দ্রে, হ্যাঁ ধরো এখানে ঘনকে এরকম একটা ঘনক আছে, তার বাহু কত বলেছে 1 মিটার, এ ইকুয়াল টু 1 মিটার। তাহলে এর কেন্দ্রে আধান কত রেখেছে, কিউ ইকুয়াল টু 12 মাইক্রোকুলম মানে 10⁻⁻6 কুলম। ঘনকের প্রতি তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত। তাহলে আমরা জানি যে কোনো আধান থেকে কত পরিমাণ ফ্লাক্স বেরোয়, Q/ε0। হ্যাঁ, তাহলে পুরো তল জুড়ে যদি আমার Q/ε0 বলরেখা বেরোয় তাহলে একটা তল দিয়ে কত বেরোবে, Q/6ε0। তাহলে কিউ এর ভ্যালু কত বলেছে, 12 ইন্টু 10⁻⁻6, 6 ইন্টু ε0 এর ভ্যালু কত হয় 8.854 ইন্টু 10⁻⁻12। তাহলে দেখো 2
এটা হচ্ছে 10⁶ ডিভাইডেড বাই 8.854, তাহলে এত। হ্যাঁ, এটা ভ্যালু দেখবে যে চলে আসবে 10⁻, আচ্ছা এটা একটু ক্যালকুলেশন করে নিই কত হচ্ছে দেখে নাও, যে 2 ইন্টু, আচ্ছা উপরে একটা 2 হবে, তাহলে 2 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 8.854, দেখো 2.26 ইন্টু 10⁵ এত হচ্ছে। ইউনিটটা তোমরা লিখতে পারবে, ইউনিটটা যে নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার, এটা। এরপর দেখো 23-এরটা কী বলেছে, যে ই ইকুয়াল টু বলে দিয়েছে 3i ক্যাপ, ই ইকুয়াল টু বলেছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এস ইকুয়াল টু বলেছে যে 10i ক্যাপ, তাহলে ফ্লাক্স কত, ফ্লাক্স এ ফাই ইকুয়াল টু কত না ই ডট এস, তাহলে ডট প্রোডাক্ট করে দাও 30, হ্যাঁ, নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার। এরপর 24 দেখো, 24 কী বলেছে, একটি সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রফল হলো ই ইকুয়াল টু, ই বলেছে ই ইকুয়াল টু 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ভোল্ট পার মিটার। আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ প্রচলিত অর্থে ব্যবহৃত। ওই তড়িৎ ক্ষেত্রে ওয়াইজেড তলে এস ইকুয়াল টু কত পাবে, দেখো 20 মিটার স্কোয়ার বলেছে, ওয়াইজেড তল, তাহলে ডিরেকশান কত হবে, আমরা ওয়াইজেড তল বললে আই ক্যাপ নেব, এটা সবসময় কিন্তু ভুল করবে না। ফ্লাক্স কত, তাহলে এখানে ফাই ইকুয়াল টু ই ডট এস করলে কি হবে 120 নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার, হ্যাঁ 120, এটা ভোল্ট ইন্টু মিটার করতে পারো। এইখানে দেখো গাউসের উপপাদ্য একটু কনফিউশন হয় ছাত্রছাত্রীদের, এটা সবসময় মাথায় রাখবে, যদি তলের লম্ব দিকে বলে, তলের লম্ব দিকে, তাহলে ধরো এটা বোর্ডের একটা তল, এই তলের লম্ব দিকে, এই তলের লম্ব দিকে নিশ্চয়ই এই দিকে, তাহলে আমরা জানি এই তলের ডিরেকশন কোন দিকে হয়, এর লম্ব দিকে, তাহলে নিশ্চয়ই থিটা কত হবে, দেখো 0 হবে। তলের লম্ব দিকে মানে এই ডিরেকশানে, আবার তলের ডিরেকশন কোন দিকে, এই লম্ব দিকে একই দিকে, তাহলে থিটা কত 0। যদি বলে যে তলের সমান্তরালে, তাহলে দেখো এটা আমার বোর্ডের তল, ডিরেকশান কোন দিকে, এই তল বরাবর ওই দিকে, তাহলে তলের সঙ্গে সমান্তরাল, তাহলে কত হবে থিটা, দেখো তলের ডিরেকশান কোন দিকে, এই দিকে, আর ওই দিকে যদি ইলেকট্রিক ফিল্ড থাকে তাহলে থিটা কত, দেখো এটার সঙ্গে এটা কত 90, তাহলে থিটা ইকুয়াল টু 90। এটা কিন্তু সবসময় ঠিকঠাক করে ক্যালকুলেশন করবে। যদি তলের সঙ্গে লম্ব দিকে বলে, তাহলে তলের সঙ্গে লম্ব দিকে যদি বলে, তখন কি হবে থিটা ইকুয়াল টু 0, আর তলের সঙ্গে মানে ক্ষেত্র ভেক্টরের যে ডিরেকশানটা আর কি, সরি ক্ষেত্র ভেক্টর না, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, যে তলের সঙ্গে লম্ব দিকে বললে থিটা ইকুয়াল টু 0, আর তলের সঙ্গে সমান্তরালে বললে থিটা ইকুয়াল টু 90। এটা তোমরা মাথায় রাখবে, এটা কিন্তু অনেক ছাত্রছাত্রী ভুল করে ফেলে, এটা ঠিক রাখতে হবে। আর যেটা বললাম যে XZ যদি তল বলে, তাহলে তার ডিরেকশনকে কোন দিকে হবে না, ওয়াই অক্ষ বরাবর, আর YZ তল বললে তার ডিরেকশন কোন দিকে হবে, X অক্ষ বরাবর, আর যদি XY তল বলে তার ডিরেকশন কোন দিকে হবে, Z অক্ষ বরাবর। এটা তোমরা ঠিকঠাক করে করবে, যে ক্ষেত্রফলের মানটা বসাবে, তার ডিরেকশন তার লম্ব দিকে। যদি XZ তল হয় তখন তুমি কি করবে, যে জে ক্যাপ করবে, YZ তল হলে তুমি আই ক্যাপ করবে, আর XY তল হলে কে ক্যাপ করবে। মানের সঙ্গে ওই একক ভেক্টরগুলো গুণ করে আমি ক্ষেত্র ভেক্টর বার করব, দিয়ে তারপর এর সঙ্গে ডট প্রোডাক্ট করব। হ্যাঁ, এটা তাহলে ভুল হবে না। চলো টাটা, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো।